বেসিক্যালি ছবিটা তৈরি হচ্ছে, আমি যতদূর জানি যে এইডস সম্পর্কে আমাদের দেশের বেশিরভাগ মানুষই, সাধারণ মানুষই একেবারেই অজ্ঞ। এই স্ক্রিপ্টটা পাওয়ার আগ পর্যন্ত আমি নিজেও খুব এইডস সম্পর্কে আমার ধারণা খুবই কম ছিল। আমারও ধারণা ছিল অন্য অনেকের মতোই, যে বোধহয় বেশি তার সাথে কথা বললে বা হাত ধরলে এইডস আক্রান্ত রোগীর সাথে একই ঘরে বসবাস করলে, বাথরুম ইউজ করলে হয়তো আমারও প্রবলেম হতে পারে। কিন্তু স্ক্রিপ্টটা যখন পড়লাম, এই সম্পর্কে আমি আরো বিশদভাবে জানতে পারলাম। তারপর থেকে এবং ডাক্তারের সাথে আলোচনা করে জানলাম যে আসলে এটা বিষয়টা কি। এইডস আক্রান্ত রোগীকে দূরে সরিয়ে রাখার কোনো মানে না, বরং তাকে কি করে চিকিৎসা করে কি করে আরো সুস্থ করে তোলা যায়। আর সেই টার্গেট থেকেই ছবিটার মানে প্ল্যানটা এরকম যে এই ছবির গল্পের মাধ্যমে, আর্টিস্টদের মাধ্যমে পরিচালক তার চিন্তা চেতনা এবং এর সম্পর্কে ধারণাগুলো, মূল তথ্যগুলোকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া। আমি তো নিজেকে ভাগ্যবতী মনে করেছি যে হ্যাঁ, এরকম একটি সৎ কাজে সবার সাথে নিজেকে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। এবং আমিও মনে করি যে আমার মতো যাদের ভুল ধারণা আছে, ছবিটি দেখার পর তাদের ভুল ধারণা চলে যাবে, ভেঙে যাবে। আর আমার এটা গল্পটা স্ক্রিপ্টটা পড়ার পর যেটা মনে হয়েছে যে প্রতিটি পরিবারেই সবারই এইডস ব্লাডটা চেক করে রাখা উচিত। কেন, কার ভিতরে কি কারণে এইডস আসতে পারে এটা কেউই বলতে পারি না। এর জন্য হয়তো অনেক নর্মাল সাধারণ একটা ছেলে বা মেয়েও ভিকটিম হতে পারে। আর সেক্ষেত্রে সেটা তাকে রক্ষা করার জন্যই বিশেষ করে সমাজ কি ভাবলো কি করলো সেটা পরের কথা। আমার পরিবারের একজনকে আমাকে বাঁচাতে হবে বা আমাকে বাঁচতে হবে, বা আমার প্রিয়জন কেউ এতে যদি আক্রান্ত থাকে তাকে বাঁচাতে হবে। শুধুমাত্র এই চিন্তা করে হলেও সবারই উচিত এইডস এর চিহ্নই রক্ত পরীক্ষা করা, HIV পজিটিভ না নেগেটিভ সেটা ই করা, জাস্টিফাই করা। এই ছবিতে তো বাইরে থেকে আর্টিস্ট এসে কাজ করছে, তার সাথে কাজ করতে আপনার কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে, অবশ্যই খুব ভালো লাগছে, বেশ কোঅপারেটিভ। আর আমার যেরকম এই ছবিতে আগ্রহ ফিল করেছি, আমি মনে করেছি যে হয়তো ওদের সেরকম আগ্রহ থাকবে না, কারণ ওরা এই ধরনের ছবিকে বা বাংলাদেশের একটা ছবিকে কিভাবে দেখছে, কোন দৃষ্টিকোণ থেকে দেখছে। আর সবার জন্য আমার মনটা যেভাবে কাঁদে আমার দেশের মানুষের জন্য, হয়তো তারও কাঁদে। সেম এই একটা ফিলিংস মনে হচ্ছে যে সবার একই রকম, সেখানে কোনো ভেদাভেদ ফিল করিনি। আর অভিনয় তো খুবই ভালো করে, ও উৎসাহ তো চরম বলতে হবে যে আর একটা ভাষা থেকে বাংলা ভাষা আয়ত্ত করা, মুখস্থ করে ডায়লগ বলা টাফ। বিশেষ করে বাংলা ভাষা বেশ কঠিন, সেটাকেও আয়ত্ত করে এবং অভিনয়টাকে প্রতিটি ওয়ার্ড বুঝে নিয়ে, জেনে নিয়ে তারপরে সে অভিনয় করেছে। কোনো কাউন্টার শট সে মিস করেনি এখন আমি